বিদায় সাকিব আল হাসান, বিদায় বাংলাদেশের পোস্টার বয় সাকিব আল হাসানের। বাংলাদেশ ক্রিকেট পাড়ায় আর দেখা যাবে না এই অলরাউন্ডারকে। ওই 22 গজ মাথাতে আর দেখা যাবে না লাল সবুজের জার্সিতে, সেটা ভাবতেই যেন অবাক লাগছে। আমরা এমন এক জাতি, এমন এক দেশে বাস করছি যেখানে মানুষের কদর দিতে আমরা জানি না, যেখানে মানুষকে সম্মান দিতে আমরা জানি না। সাকিব আল হাসান একদিন দুই দিনে তৈরি হয় নাই। সাকিব আল হাসান তৈরি হয়েছে কত 20 বছরে। সাকিব আল হাসানের রিপ্রেজেন্ট আর কাউকে পাবো কিনা তাও জানি না, কিন্তু আমার মনে হয় সাকিব আল হাসানের বিকল্প সাকিব আল হাসান নিজেই। সাকিব আল হাসানের শূন্যতা আগামী 20 বছরও পূরণ হবে না। সাকিব আল হাসান এমন একটা প্লেয়ার যার নামেই বাংলাদেশ চিনতো, যাকে দিয়েই যার নামে ক্রিকেট চিনতো, যার খেলা দেখার জন্য টিভির সামনে বসে আবেগে আপ্লুত হয়ে যেতাম, যাকে দেখে ক্রিকেটকে ভালোবাসতাম। আজকের পর থেকে আর এই মানুষটাকে আমরা দেখতে পারবো না, সেটা ভাবতেই অবাক লাগছে। খুব দুঃখজনক একটা বিষয়। সাকিব আল হাসান রাগে ক্ষোভে গতকাল প্রেস মিটিংয়ে গণমাধ্যমকে ডেকে গণমাধ্যমের সামনেই সে তার ঘোষণা দিয়ে দিলেন যে আমি আর বাংলাদেশ ক্রিকেটে আমাকে আর দেখবেন না, বিদায়। যদি পরিস্থিতি ভালো থাকে, পরিস্থিতি স্বাভাবিক থাকে, তাহলে আমি মিরপুর টেস্টের মধ্য দিয়েই আমি আমার কেরিয়ার শেষ করতে চাই। এটা কতটা কষ্ট বুকে নিয়ে এই কথাটা বলে, সেটা একটা বার চিন্তা করেন। সাকিব আল হাসান এমন একটা প্লেয়ার, সাকিব আল হাসান কখন কি করতে হবে, কোন জায়গায় কি করতে হবে সে খুব ভালো করেই জানতো। আজ সেই মানুষটাকে আমরা হারাই ফেলছি। সাকিব আল হাসান, আপনি দেখেন পাকিস্তানের টেস্ট ম্যাচে মধ্য দিয়ে এত চাপ, এত প্রেশার মাথায় নিয়েও কিন্তু সে পাকিস্তানের সাথে টেস্ট সিরিজ যে জয়লাভ করছে, খুব ভালো পারফরমেন্স করছে। সাকিব আল হাসান খুব স্ট্রং একজন মানুষ, সাকিব আল হাসান খুব স্ট্রং একজন পার্সন। সাকিব আল হাসানের বিকল্প কোনো কিছু নাই, সাকিব আল হাসানের বিকল্প সাকিব আল হাসান নিজেই। আমরা দাঁত থাকতে দাঁতের মর্ম দিতে জানি না। দাঁত যখন হারাই ফেলি তখন ঠিকই বুঝি যে আসলে এই দাঁতটা থাকলে হয়তোবা খাবারটা ঠিক মতো খাইতে পারতাম, বা এই দাঁতটা থাকলে কিন্তু আমার অপর পাশে যে দাঁড়িয়ে আছে সে কিন্তু আমাকে ভালো বলতো, বা তার কাছে আমারকে ভালো লাগতো। আজকে দাঁত নাই বিদায় আজকে আমাকে দেখতে বিশ্রী দেখা যায়। সেম জিনিসটাই সাকিব আল হাসান ক্রিকেটে থাকলেই যেন পুরো ক্রিকেট মেতে উঠতো। সাকিব আল হাসান ক্রিকেটে থাকলেই গোটা বাংলাদেশ হাসতো। আজ সেই উজ্জ্বল নক্ষত্রকে আমরা হারিয়ে ফেলছি, আজ সেই উজ্জ্বল নক্ষত্রকে আমরা আর দেখব না। সাকিব আল হাসান পারফরমেন্স করুক বা না করুক, সে মাঠে থাকলেই গোটা বাংলাদেশের মানুষ চিন্তাহীন থাকতো, গোটা বাংলাদেশের মানুষ হাসি উজ্জ্বল চেহারা নিয়ে থাকতো, মেতে থাকতো ক্রিকেটের মাঝে। আর আজকে সেই মানুষটাকেই আমরা হারাই ফেলছি। সাকিব আল হাসানকে কখনো ভুলতে পারবো না। গোটা বিশ্বের মানুষ সাকিব আল হাসানকে আজীবন মনে রাখতে হবে। আপনি ব্যক্তি সাকিবকে ভালো নাই বা বাসতে পারেন, কিন্তু একজন ক্রিকেটার সাকিবকে আপনাকে অবশ্যই ভালোবাসতে হবে, অবশ্যই তাকে আপনার মনে রাখতে হবে। বস, খুব কষ্ট লাগে, আপনার জন্য দোয়া ও ভালোবাসা রইল। যেখানেই থাকেন, যেভাবেই থাকেন, পরিবার প্রিয়জনদেরকে নিয়ে সবসময় ভালো থাকেন, দোয়া করি। আপনার কথা সারা জীবন মনে থাকবে। যতদিন এই বাংলার বুকে বেঁচে থাকবো, এই পৃথিবীতে বেঁচে থাকবো, ততদিন আপনার কথা সারা বাংলাদেশের মানুষ, বিশ্বের মানুষ মনে রাখবে। আপনার শূন্যতা মানুষকে ধুকে ধুকে কাঁদাবে, আপনার শূন্যতা কখনো পূরণ করতে পারবে না কেউ। আপনার জন্য ভালোবাসা ছিল, আছে এবং থাকবে। দোয়া করি বস, আপনার আগামী পথ চলার জন্য শুভকামনা রইল, আগামী দিনগুলোর জন্য শুভকামনা রইল। যেখানেই থাকেন ভালো থাকেন, আপনার সুস্থতা কামনা করছি, আপনার দীর্ঘ নেক হায়াত কামনা করছি। ভালো থাকবেন বস, আপনাকে সেলুট।